4 살풍구 নগ্নগর 정부리 아오이 벙클라이가 শ্রীনগর আমনগর বিধানসভা নির্বাচনী ইলেকশনে পাতাই নেই বিজেপি নিকে পাতাই দীপক মজুমদার আসলো জিসিনি নংওয়াটনি ব্রিসিবরি ব্রিচিবা বোর্ড আমসিনি নগ্নগর 정부리 아오이 벙거 বিধিলগে ফাইমানজাখা আমসিনি কর্পোরেটর মন্ডল কাসকো কবে বদলনি কুবনি আদং রক কক্তমাথরে মিসল ককসানা থাঙ্গি পাতাই নেই দীপক মজুমদার শাখা জরা কিসানি বাকে যতনি নগর থাঙ্গি মাংলা আবুনি বুগিনো 정부리 সিগাং জেসে থাঙ্গি মাঝা থাঙ্গলাই 정부리 야구로버 লুকুরাকবাই মালাইনাই বতেবো শাখা আমসাইও সামং খাইনাই হামকানি সামং তবুনাই তে খাই থানায় yakse hapang jorbo samong khlese ke tomani নগর বিধানসভা অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডের 44, 45 ওয়ার্ডে বুথগুলি আমরা বাড়ি প্রচার যাচ্ছি। আমাদের সঙ্গে আমাদের ওয়ার্ডে যিনি কর্পোরেটর আছেন, এখানে যারা নেতৃত্বরা আছেন, বুথ প্রেসিডেন্ট সহ সবাই কার্যকর্তারা, ডিস্ট্রিক্ট রাজ্যের নেতৃত্বরা আমার সঙ্গে বেরোচ্ছেন। বাড়ি বাড়ি আমরা যাচ্ছি, ব্যাপক সাড়া এবং উৎসাহ লক্ষ্য করছি। সবাই যাচ্ছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রার্থী বিপ্লব কুমার দেব এবং আমি বিজেপি উপনির্বাচন 7 নম্বর উপনির্বাচনী প্রার্থী হিসেবেও ভোট চাইছি। তো সবাই আশ্বস্ত করছেন এবং আমাদের সরকারের কাজের উপর সবাই কিন্তু খুব খুশি। যতগুলি বাড়িতে যত সংখ্যক লোকের সঙ্গে দেখা করেছি, কথা বলি, সবাই খুব খুশি। আমাদের সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার মোদিজির উপরে খুব আশ্বস্ত এবং আমাদের ডক্টর মানিশা নীতি রাজ্য সরকারের উপর কাজের উপর যারা খুব খুশি। পৌর নিগমের কাজের উপর যারা ওয়ার্ডে কর্পোরেটর আছেন তারা সবাই কাজ করেছেন এবং এই এলাকার উন্নয়নে সামগ্রিকভাবে রাজ্য সরকারের যে কাজগুলি হয়েছে তারা কিন্তু আমরা উন্নয়নের দিকে ভোট চাইছি। সবাই আমাদেরকে আশীর্বাদ করছেন, বিষয়ে আমার বিশ্বাস আমরা এই বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে আমাদের প্রার্থীরা দুজনই লোকসভা এবং বিধানসভায় আমরা যারা দাঁড়িয়েছি তারা বিপুল ভোটে জয়ী। সবাই আপনার প্রচণ্ড আশা, প্রথম জয়ের পর আপনি কী করবেন? আশা বলতে আমি বলবো, প্রথমে আমাদের দলের উপর মানুষের ভরসা আছে এবং আমাদের সরকারের উপর মানুষের বিশ্বাস আছে, প্রত্যাশা আছে এবং আমি প্রার্থী হিসেবে ওই এলাকার সকলের সঙ্গে আমি পরিচিত পূর্ব থেকেই। তো আমি বলবো যে প্রথমে যে কাজগুলি করা উচিত সেগুলি করব। এখানে আমরা সামগ্রিকভাবে আমাদের 2018 বিজেপি সরকার আসার পর রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। রামনগরেও আমাদের যিনি প্রয়াত বিধায়ক জননেতা সুরজিৎ দত্তও অনেক কাজ করে গেছেন। বাকি যে কাজগুলি করা আছে বা উনি যেটা চাইছিলেন অকাল পরিণে করতে পারেনি, সেই কাজগুলি প্রায়োরিটি বেসিস আমি প্রথম করবো এবং ওয়ার্ডে কর্পোরেটরের সঙ্গে কথা বলে, ওয়ার্ডে যারা আমার সঙ্গে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন, সমস্যা সম্বন্ধে যারা অবহিত হচ্ছেন, আমাদের কার্যকর্তাদের কথা বলে সামগ্রিকভাবে উন্নয়নের কাজ করবো। এই এলাকাটি মিশ্র জনজাতি গোষ্ঠীর লোক রয়েছে, সেই জায়গার মধ্যে জনজাতিদের একটা বিশেষ অংশ রয়েছে এই এলাকায়। মানুষজন তাদের পক্ষ থেকে কি আবদার বা কি দাবি দেওয়া তুলে ধরছে আপনাদের সামনে? আমাদের ভারতীয় জনতা পার্টি জাতি জনজাতি এটা আলাদাভাবে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি প্রতিটি জনগণই আমাদের সঙ্গে আছেন। আর যেখানে মিশ্র এরিয়া বলেছেন, এই এলাকার মানুষ খুব খুশি। আমি প্রতিটি জনজাতি এলাকার যতটি বাড়ি এখানে গেছি এখন অবধি সবাই আনন্দিত, খুশি এবং প্রার্থী হওয়াতে তারা খুব আমাকে গ্রহণ করেছে। আমার মনে হচ্ছে তাদের কথাবার্তা এবং উৎসাহ দেখে এবং তারা আমাদেরকে ভারতীয় জনতা পার্টির পশ্চিম ত্রিপুরা লোকসভা যে দাঁড়িয়েছেন বিপ্লব কুমার দেব এবং আমাকে তারা ভোটদান করবেন তারা নিজেরই বলেছে। গণদেবতাদের জন্য কি মেসেজ রাখবেন? না, আমাদের বার্তা তো হচ্ছে উন্নয়ন। তো মেসেজ বলতে আমরা বলবো যে আমরা যে কাজগুলি করা দরকার সেগুলি প্রায়োরিটি করবো, মানুষের সমস্যা, মানুষের মৌলিক চাহিদা পূরণ করবো, সার্বিকভাবে সকল অংশ মানুষের কল্যাণে যেগুলি কাজগুলি করার সেগুলি আমরা করবো। দীপকবাবু, আপনার বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন উনি বলছেন আপনাদের 6 বছরে একটিও কাজ হয়নি রামনগর এলাকায়। তো আপনি এই বিষয়ে কি বলবেন? এটা হচ্ছে ওনার বক্তব্য। বিরোধী দলের তো সবসময় এই ধরনের বক্তব্য থাকতে ওনারা এইভাবেই বলেন। তো আমি বিরোধী দলের নেতা বা বিরোধী দল কী বলেছে সেটা যেন যাচ্ছি না। আমরা এই 6 বছরে কী কাজ করেছি সেটা বলছি। মানুষের উপলব্ধি অনুভব করবেন যে এই 6 বছরে বিজেপি নেতৃত্ব সরকার কী কী কাজ করা হয়েছে, পৌর নিগম কী কী কাজ করেছেন, মানুষ দেখবেন। মানুষের কাছে ছেড়ে দিয়েছি চিন্তাভাবনা, আমাদের বিরোধীরা কী বলছে এটা মানুষ বিবেচনা করবেন। আমরা কী চাইছি এটা মানুষ বুঝবেন।